একটি দাম্পত্য জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হলো একটি সন্তান। অনেক চেষ্টা করার পরও যখন সেই সন্তান লাভ হয় না, তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আমি এমনই এক দেবভূমির সন্ধান দেব, যেখানে গেলে নিঃসন্তানের কোল ভরে যায়। লক্ষ লক্ষ মা সন্তান লাভ করেছেন এই দেবভূমিতে এসে। আর সেই দেবভূমি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় চান্না গ্রাম। আমি হাতে ধরে আপনাদেরকে নিয়ে যাব সেই বিশু বাবার বাড়ি। বিশু বাবার বাড়িতেই রয়েছে একটি ছোট্ট মন্দির, যেখানে রয়েছেন হর পার্বতী, মা মনসা, কালী, আরও অনেক দেবদেবী। মনের ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি এই স্থানে আসা যায়, তাহলে কিন্তু খুব সহজেই ফল পাওয়া যায়। চান্না গ্রাম আপনি কিভাবে পৌঁছাবেন তার জন্যই এই ভিডিওটা। স্টেশন থেকে, বাস স্টপেজ থেকে, টোটো ভাড়া কত, সমস্ত কিছু গাইডলাইন এই ভিডিওতে করা আছে। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। চান্না গ্রাম যাবার জন্য 4টি খুব সহজ উপায় আছে, আর সেই 4টি পথই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা কিন্তু এই ভিডিওটার সঙ্গে আমার কমেন্টগুলো একটু শুনে নোট করে নেবেন। যদি আপনি দূর থেকে আসেন, তাহলে আপনাকে ট্রেন পথই সবথেকে শ্রেষ্ঠ পথ। আর বর্ধমান জংশন হচ্ছে মেল গাড়ির জন্যে স্টপেজ। আপনারা এখানে হাওড়া, শিয়ালদা, দুর্গাপুর, আসানসোল বা উত্তরবঙ্গ থেকে যেদিকেই আসুন না কেন, আপনাদেরকে বর্ধমান জংশনে আসতে হবে। যদি ভাবেন যে বর্ধমান স্টেশনে আসার পর আপনি লোকাল ট্রেন ধরে খানা জংশন যাবেন, তাহলে আপনি বর্ধমান প্ল্যাটফর্মেই ওয়েট করুন লোকাল ট্রেন ধরার জন্য। আর যদি মনে করেন যে না, আপনি এবার বাসে করে যেতে চান, তাহলে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাহির হয়ে আসুন। তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইর হওয়ার পর আপনি সামনেই দেখতে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। ওখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনি চলে যাবেন নবাবহাট বাস স্ট্যান্ডে। আর যদি মনে করেন যে বাসে যাবেন, তাহলে প্ল্যাটফর্ম থেকে খানিকটা এগিয়ে আসুন। এগিয়ে আসার পর আপনি সামনে দেখতে পাবেন এরকম একটি ফ্লাইওভার। আর ফ্লাইওভারটার তলা দিয়ে আপনি হেঁটে হেঁটে ওই পারে চলে যাবেন। ওই পারে যাবার পর আপনি উল্টো দিক থেকে আসা আলিশা, পূর্ত ভবনের যে কোনো টাউন সার্ভিস বাসে করে চেপে 10 টাকা ভাড়া দিয়ে আপনি কিন্তু চলে যাবেন নবাবহাট বাস স্ট্যান্ডে। আর আমি আপনাদেরকে নবাবহাট বাস স্ট্যান্ডে গিয়ে কীভাবে আপনি চান্না যাবেন, সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আমি এবার ফ্লাইওভারের তলা দিয়ে এসে এই পারে চলে এসেছি। এই পারে আসার পর দেখতে পাচ্ছেন এখানেই দাঁড়িয়ে রয়েছে পূর্ত ভবনের বাস, যে বাসটা কিনা নবাবহাট বাস স্ট্যান্ডে যাবে, এবং 10 টাকা ভাড়া। আধ ঘন্টার মতো সময় লাগবে। চলুন আমি নবাবহাট বাস স্ট্যান্ডে পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। এই হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড। বর্ধমান সদরের এটাই সবথেকে বড় বাস স্ট্যান্ড। বর্ধমান স্টেশন থেকে আপনি নবাবহাট বাস স্ট্যান্ড পৌঁছে গেলেন। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুসকরাগামী যে কোনো বাসে আপনাকে চাপতে হবে এবং দেপাড়াতে নামতে হবে। তো যেহেতু এখানে স্ট্যান্ডটা অনেক বড়, তো আপনাকে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো যে গুসকরার বাস ঠিক কোন জায়গা থেকে পাওয়া যায়। কিন্তু আর একটা কথা এখানে বলে রাখি, যে সকল ভক্তরা হয়তো বর্ধমানে ট্রেন পথে নাও আসতে পারেন, হয়তো বাস পথে আসবেন, যেমন কানলা, কাটোয়া, নবদ্বীপ, এদিকে সিউড়ি, বোলপুর, আসানসোল বা কলকাতা থেকে যদি আপনারা বাসে করে আসতে চান, তো আপনাদের গাড়ি কিন্তু এই নবাবহাট বাস স্ট্যান্ডেই হল করবে। তারপর আপনারা গুসকরাগামী যে কোনো বাসে চাপবেন। আমি আপনাদেরকে সেই গাইডটাও করিয়ে দিচ্ছি। স্টেশন থেকে আসার সময় আপনি যে টোটো বা বাসে করে নবাবহাট বাস স্ট্যান্ড এসছেন, আপনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা বড় টিনের শেড দেখতে পাবেন। আর ঠিক শেডটার সামনেই রয়েছে অনেকগুলো সারি দিয়ে বাস। এই বাসগুলি কিন্তু সিউড়ি, গুসকরা, বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবে। আর এই গাড়িগুলো চেপেই আপনি কিন্তু খুব সহজে দেপাড়া যেতে পারেন। 10 টাকা ভাড়া, 8 কিলোমিটারের মতো দূরত্ব। আপনি বাসে চাপার আগে একবার ক্লিনারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে দেপাড়া সেই গাড়িটি দাঁড়াবে কিনা। সামনে যে রাইস মিলের চিমনিটা দেখা যাচ্ছে, ওই চিমনিটা দিয়ে আপনার গাড়িটা কিন্তু বাহির হবে। ওই পথটা আপনি যখন ঢুকবেন, তারপরেই দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি স্ট্যান্ড রয়েছে, যেটা কিন্তু এই কর্কেটের শেডটার ঠিক অপোজিটের সাইডে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটু স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। আমি এখন
সাদা টিনের শেডটার সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে একদম আপনার সামনে এইভাবে বাসগুলো দাঁড়িয়ে থাকবে এবং খুব স্পষ্ট ভাষায় সামনে কাঁচের উপরে লেখা থাকবে বোলপুর, সিউড়ি, গুসকরা এই ধরনের লেখা থাকবে। সেই লেখাটা অবশ্যই আপনি পড়ে নেবেন এবং পড়ার পর সেই গাড়িতে চাপবেন। আর একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি, সামনে দেখুন একটা মসজিদের চূড়া দেখা যাচ্ছে। আপনারা ওই চূড়াটাকে অবশ্যই ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারেন যে একদম ওটা কিন্তু স্ট্যান্ডের বাইরে, এবং ওই সোজাসুজি যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সেই বাসগুলি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, এইবার আরেকটা কথা বলি, যেখানে উত্তরার হাট বসে সেই উত্তরার হাট কিন্তু একদম সামনে দেখতে পাচ্ছেন, আমার সামনেই কিন্তু সেই উত্তরার হাট রয়েছে। আর আপনি যখন গুসকরারগামী গাড়ি ধরবেন এই উত্তরার হাটের কিন্তু একদম সামনের দিকে আপনাকে আসতে হবে। প্রথমে রয়েছে একটা নীল রঙের শেড কর্কেটের, তারপরে রয়েছে একটা সাদা কর্কেটের শেড। ওই সাদা কর্কেটের শেডের তলায় আপনি গেলেই ওখানে জিজ্ঞেস করলেই আপনি পেয়ে যাবেন গুসকরাগামী যে কোনো বাস। আর সেই বাসে করেই আপনাকে যেতে হবে দেপাড়া। এখন প্রশ্ন হলো যে আপনি এখানে এসে কি গাড়ি পাচ্ছেন। দেখুন এখানে হচ্ছে কানলার গাড়ি পাচ্ছেন, অর্থাৎ এই বাসে করেই কিন্তু আপনি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেরও গাড়ি পাবেন। তো আমরা এবার নবাবহাট বাসস্ট্যান্ড ছেড়ে দেপাড়ার উদ্দেশ্যে রওনা দেবো, যেহেতু আমাদের গাড়ি চলে গেছে দেপাড়াতে। আর আমি এখন দেপাড়া স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এদিকটা হচ্ছে বর্ধমান সাইডের রোড, আর এই রোডটা চলে গেছে একদম সুজা বোলপুর, অর্থাৎ গুসকরা রোড এটা। আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন দেপাড়া স্ট্যান্ডে। আমি সম্পূর্ণটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেপাড়া স্ট্যান্ডেই রয়েছে একটি কালী মন্দির, সেই কালী মন্দিরের পাশটা দিয়েই আপনাকে যেতে হবে চান্নাগ্রাম। এবার হলো আমি সামনে থেকে একটু দেখাই। আমি রাস্তার এ ফুটে আসার পর দেখতে পাচ্ছেন ওই যে সামনে কালী মন্দির, আর কালী মন্দিরের পাশেই রয়েছে একটা সরু রাস্তা। এই গ্রামে রাস্তার ভেতর দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে চান্নাগ্রামে। পাশেই রয়েছে বাঁদিকে অনেক টোটো। আমি টোটোওয়ালাদের সঙ্গে একটু কথা বলবো এবং ওনাদের যদি ফোন নাম্বার দেয় সেটাও আমি আপনাদেরকে শেয়ার করছি। দেপাড়া স্ট্যান্ডে যখন আপনি টোটোতে চাপবেন সেটাই হবে আপনার শেষ জার্নি বিশু বাবার বাড়ি যাবার জন্য। আর আমি দেখি টোটো দাদা কি বলছেন সেটা একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আপনার নামটা একটু বলুন। সুজয় দাস। সুজয় দাস। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 91 34 91 34 72 45 77 72 45 77 এই নাম্বারে ফোন করলেই হবে, আপনাকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। আর আপনি এই স্ট্যান্ডেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা, এটা দেপাড়া স্ট্যান্ড তো? দেপাড়া। আর এখান থেকে বিশু বাবার বাড়ি হচ্ছে 3 কিলোমিটার বলে। 3 কিলোমিটার 3.5। আর ভাড়া 5 জন 20 টাকা করে, আর যদি সিঙ্গেল হয় তাহলে আপনি 30 টাকা নিতে পারেন। 35 টাকা করে যাওয়া যাবে। আচ্ছা, 30-40 টাকা। ঠিক আছে, আমি বলে দেবো। ঠিক আছে। যে সকল ভক্তরা বর্ধমান স্টেশনে খানা জংশনের জন্য অপেক্ষা করছিলেন আমি তাদের জন্যে এই পার্টটা দেখাচ্ছি। বর্ধমান স্টেশন থেকে আপনারা 2টো স্টপেজ এগিয়ে যাবেন লোকাল ট্রেনে। এক হচ্ছে তালিতের পর হচ্ছে খানা জংশন। এটা গুসকরা, আসানসোল বা দুর্গাপুরের যে কোনো লোকাল ট্রেন ধরলে আপনারা আসতে পারবেন 10 টাকার দিয়ে। এইবার কাজ হচ্ছে আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে বাইর হতে হবে। উপরে যে ফ্লাইওভারটা রয়েছে ফুট ব্রিজটা, সেই ব্রিজ দিয়ে আপনাকে কিন্তু প্ল্যাটফর্মে বাইরে আসতে হবে। অর্থাৎ যেদিকে আমাদের রেলগেটের যে ক্রসিংটা রয়েছে সেই ক্রসিংয়ের দিকে সামনে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা লেভেল ক্রসিং রয়েছে গেট পারাপার হওয়ার জন্য। তো আপনাকে এই ফুটব্রিজ দিয়ে একদম এ পাশে আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখান থেকে বেরোনোর পরই আপনার নামার পর আপনার বাঁ সাইডেই রয়েছে কিন্তু একটি টোটো স্ট্যান্ড। ওই যে সামনে টোটো স্ট্যান্ড রয়েছে, চলুন আমি ওই টোটো স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে একটু কথা বলিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডে এসে আপনাকে যে কথাটা প্রথমে বলতে হবে যে আমি চান্নাগ্রামের বিশু বাবার বাড়ি যাব। আপনাকে যে কোনো টোটোই সেই বিশু বাবার বাড়ি কিন্তু পৌঁছে দেবে। এখান থেকে চান্নাগ্রামের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর এখান থেকে পার জন পিছু ভাড়া নেওয়া হয় 30 টাকা। যদি আপনারা অবশ্যই একটু বেশি জন সংখ্যকে থাকেন তবেই 30 টাকা। আর এখানে একটা ফোন নাম্বার রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর যদি সিঙ্গেল হন তাহলে কিন্তু 40 টাকা থেকেও 50 টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে, কারণ বর্তমান সময়ে এই জায়গার রাস্তা কিন্তু অনেকটাই খারাপ। এই দাদাভাই নিজের ফোন নাম্বারটা একটু ভুল বলে ফেলেছিলেন, তাই আমি জায়গাটা একটু মিউট করে দিলাম। আর এখান থেকে টোটোতে চাপার পর আর আপনাদেরকে কোনো কিছুই
যানবাহনের পরিবর্তন করতে হবে না, আপনারা সোজা কিন্তু বিশু বাবার বাড়িতে পৌঁছে যাবেন। এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে বিশু বাবার বাড়ি পৌঁছাতে তাদের না কোনো অসুবিধা না হয়। তাহলে চলুন আজকের মতো এটুকুই বলি, জয় বিশু বাবার জয়।